ডিয়ার ভিউয়ার্স, আজকে আরো কিছু ভেরি অ্যামেজিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ডেইলি লাইফ স্পিকিং এ ইউজ হয়। সো লেটস গেট স্টার্টেড। খেয়ার, খেয়ার মানে হচ্ছে ভয় অথবা পড়ুয়া। আই ডোন্ট খেয়ার মানে হচ্ছে আমি ভয় করি না বা পড়ুয়া করি না। ক্রেজি, ক্রেজি মানে হচ্ছে পাগল। হি ইজ ক্রেজি ফর হার, সে তার জন্য পাগল। হাউ মাচ মোর, এটার অর্থ হচ্ছে আর কত। আমরা অনেক সময় বলি যে আমি আর কতক্ষণ অপেক্ষা করব, আর কত অপেক্ষা করব। হাউ মাচ মোর টু ওয়েট, আর কত অপেক্ষা করব। আই উইশ, এটার অর্থ হচ্ছে অনেক সময় আফসোস করে বলা, ইস যদি এটা করতে পারতাম, যদি এটা হতে পারতাম। তাহলে এটা আই উইশ আই কুড স্পিক ইংলিশ, ইস যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আফসোস করে বলা। ইউ আর বার্গেনিং ফর নাথিং, ফর নাথিং মানে হচ্ছে শুধু শুধু অথবা অনর্থক। ইউ আর বার্গেনিং ফর নাথিং, তুমি শুধু শুধু তর্ক করছো বা অনর্থক তর্ক করছো। ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝা, আর মেক আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝানো। তাহলে ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝানোর চেষ্টা করো না, এটা হলো পজিটিভ ভার্ব। ডু আই আন্ডারস্ট্যান্ড লেস দেন ইউ, আমি কি তোমার চেয়ে কম বুঝি। কিপ ইন টাচ, কিপ ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রাখিও, আমরা অনেক সময় বলি তুমি যোগাযোগ রাখো, কিপ ইন টাচ। ডোন্ট সে এনিথিং অফেন্ড, অফেন্ড হচ্ছে এখানে কিওয়ার্ড, বিনা প্রস্তুতিতে অথবা আন্দাজের উপর কথা বলিও না। ডোন্ট সে এনিথিং অফেন্ড। শলি কাম অ্যাওয়ে, সে কি চলে আসবে। এখানে কাউকে যদি আমরা এরকম বলি সে কি চলে আসবে, সে কি চলে যাবে, সে কি খাবে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আমরা শল ইউজ করব, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হয় তবু ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না। হোয়াট শুড আই সে, কি বলবো। হোয়াট উইল হবে না, এখানে কোনো পরামর্শ চাওয়া বা পরামর্শ দেওয়ার জন্য শুড ইউজ করা হয়। কি বলবো, হোয়াট শুড আই সে, আমরা অনেক সময় এটা বলে ফেলি যে হোয়াট উইল আই সে, এখানে উইল হবে না, এখানে হবে হোয়াট শুড আই সে, কি বলবো। হোয়াট শুড আই কল ইউ, আমি তোমাকে কোন নামে ডাকবো বা কি নামে ডাকবো। অর্থাৎ দেখেন তার কাছ থেকে একটা পরামর্শ চাওয়া হচ্ছে, তাহলে পরামর্শ চাওয়ার জন্য অথবা দেওয়ার জন্য শুড ইউজ করা হয়। তাহলে আমি বলতে পারি তুমি আমাকে এই নামে ডাকতে পারি, ইউ শুড কল মি জামান অর সামথিং এলস। হোয়াট ডে আর দে কামিং, তারা কোন দিন আসছে। হোয়াট ডে মানে হচ্ছে কোন দিন। হোয়াট টাইম মানে হচ্ছে কয়টার সময়, তুমি কয়টার সময় ঘুমাও। হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ, কয়টার সময় ঘুমাতে যাও। এখানে কি হচ্ছে ফান, উই ডু এ লট অফ ফান দেয়ার, আমরা সেখানে, এখানে এখানে হবে না, এখানে এটা হবে সেখানে, আমরা সেখানে প্রচুর মজা করি। দেয়ার ওয়াজ এ লট অফ ফান দেয়ার, ওইখানে প্রচুর মজা হয়েছিল। ইট উইল বি ফান দেয়ার, ওইখানে প্রচুর মজা হবে, অনেক মজা হবে। এখানে এই সেন্টেন্স হচ্ছে উইলফুল্লি, এটা হলো ইচ্ছা করে বা ইচ্ছাকৃতভাবে। আই ডিডন্ট ডু ইট উইলফুল্লি, আমি এটা ইচ্ছা করে করিনি। একইভাবে এখানে মিসটেকেনলি মানে হচ্ছে ভুলবশত অথবা ভুল করে। আই মিসটেকেনলি লেফট দ্য মোবাইল হিয়ার, আমি ভুল করে এখানে মোবাইলটা ফেলে গিয়েছিলাম। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। অর্থাৎ কারো প্রফেশন যদি আমরা জানতে চাই তাহলে আমরা ইংলিশটা বলবো হোয়াট ডু ইউ ডু। বাট ডিরেক্ট তোমার প্রফেশন না জেনে যদি আমি অন্য কারো প্রফেশন জানতে চাই, অর্থাৎ আপনার প্রফেশন না জেনে, যেমন তোমার বাবা কি করে, তোমার ভাই কি করে, তোমার বোন কি করে, তাহলে ওই ক্ষেত্রে হোয়াট ডু ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার ডু হবে না, এই ক্ষেত্রে হবে ডিরেক্ট অক্সিলারি ভার্ব দিয়ে। হোয়াটস ইউর ফাদার, তোমার বাবা কি করে। হোয়াটস ইউর ব্রাদার, তোমার ভাই কি করে। হোয়াটস ইউর মাদার, তোমার মা কি করে। আই ক্যান থিঙ্ক হোয়াট টু টেক, আমি বুঝতে পারছি না কি নিব বা ভেবে পারছি না কি নেব। আই ক্যান থিঙ্ক হোয়াট টু টেক, অথবা আই ক্যান থিঙ্ক হোয়াট টু সে, আমি যে বুঝতে পারছি না আমি কি বলবো, আমি ভেবে পাচ্ছি না আমি কি বলবো। তাহলে ইন দিস কেস এই সেন্টেন্সে আমরা থিঙ্ক, এই ধরনের সেন্টেন্স আমরা থিঙ্ক ইউজ করব।
হোয়াটস হি লাইক এটার অর্থ হচ্ছে কেমন, যেমন হোয়াটস ইউর নিউ মোবাইল লাইক, তোমার নতুন মোবাইলটা কেমন। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচার কেমন। হোয়াটস ইউর নিউ ফ্রেন্ড লাইক, তোমার নতুন বন্ধু কেমন। তাহলে এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা হোয়াটস লাইক এই স্ট্রাকচারটা আমরা ইউজ করব। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকে আবহাওয়া কেমন, তাহলে হোয়াটস লাইক। সিন্স ওয়েন, কখন থেকে। সিন্স ওয়েন দ্য মিটিং উইল স্টার্ট, কখন থেকে মিটিং শুরু হবে। হোয়াট এভার হ্যাপেন্স উইল হ্যাপেন, যা হবার তাই হবে, আমরা সবাই যেটা হবার সেটা হোক, কোনো যায় আসে না। তাহলে হোয়াট এভার হ্যাপেন্স উইল হ্যাপেন। ডোন্ট লেট ইট হ্যাপেন, এটা হতে দিও না। তাহলে লেট মানে হচ্ছে, আসলে এটার অর্থ হচ্ছে দেওয়া, এই ধরনের বাংলা অর্থ হয়। যেমন ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। লেট হিম কাম, তাকে আসতে দাও। তাহলে লেট মানে এখানে অর্থটা বুঝাচ্ছে দেওয়া, এই অর্থে। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু একটা হতে যাচ্ছে। ইট ain't supposed to happen, এটা হওয়ার কথা নয় বা এটা হওয়ার কথা না। যে সাপোজ টু মানে হচ্ছে কথা আছে বা কথা ছিল, এখানে আমি যদি ইউজ করি যে ইট ওয়াজ সাপোজ টু হ্যাপেন, এটা হওয়ার কথা ছিল না, অর্থাৎ ইজ নট এর জায়গাতে আমরা ওয়াজ নট আমরা ইউজ করব। হি ডাজন্ট কেয়ার এনিবডি, সে কাউকে পরোয়া করে না। বিকজ অফ বিং রিচ, ধনী হওয়ার কারণে। তাহলে বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে। নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। বিকজ অফ বিং টকেটিভ, বাচাল হওয়ার কারণে, কথা বেশি বলার কারণে তাকে কেউ পছন্দ করে না। So well, that's all today. See you again with another new lesson.